নমস্কার চাষি বন্ধুরা, বাংলার পান চাষ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেক দিন পর বাগান দেখা প্রায় ছেড়ে দিয়েছি, খুব একটা সময় হয় না। অনেক দিনের পর একটা বাগান দেখতে এলাম। আমার প্রথম বাগান, যেটা আমার পাড়ার প্রথম বাগান, সেই বাগানটা আমি দেখতে আসি। খুব রিকোয়েস্ট করে এবং চাষিকে দেখেছেন, অনেকবার ভিডিও করেছে। তো এটা একটা সাধারণ ব্লগ টাইপের বলতে পারেন। তো বাগানটা আগে ঘুরে দেখাবো, তারপরে আমি কিন্তু চাষির কী এক্সপেকটেশান ছিল এবং চাষি কীভাবে সেটা পাচ্ছে কি না সেগুলো নিয়ে কিন্তু একটু আলোচনা করব। একদম সিম্পল সাধারণ ব্লগ, জেনারেলি আপনারা যেরকম যা কথা বলেন সেইভাবেই কিন্তু ভিডিওটা হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভেজের পরে এখন 15 থেকে 20 দিনের মধ্যে এখন এই অবস্থা। কোনো দিন হয়নি, সবে এক সপ্তাহ হচ্ছে। এক সপ্তাহের মতো হয়েছে। উপরের এই পাতাগুলো কিন্তু ধরে নেমে এসছে গাছটা, ঠিক আছে, প্রায় এভারেজ একই রকম পাতা দিচ্ছে। আর এই যে আমরা শিকড়টা যদি দেখি, এই যে উপরে যে শিকড়টা দেখুন, এটা আপনারা কিন্তু খেয়াল করবেন। এই যে কাণ্ডটা, এটা কিন্তু পেনের মতো কিন্তু গোলাকার কাণ্ড, এবং এই যে শিকড়ের যে লাইনটা, শিকড় লাইন দেখুন, ডবল শিকড়ের লাইন, ঠিক আছে। এটা কিন্তু অনেকের হয় না। এখানে দেখুন সবে কিন্তু একটা করে লাইন বেরোচ্ছে, নিচের দিকে কিছু কিছু দুটো করে বেরোচ্ছে, কিন্তু এইটা দেখুন পুরোপুরি ডবল লাইন। নিচেও ব মেরে দিয়েছে। এই শিকড়টা দেখুন যে একদম ডবল লাইন। এবার আমরা এই পুরো গাছটাকে ধরে প্রতিটা দেখুন। তো এই ধীরে ধীরে আমরা পুরো বাগানটা দেখব। এখানে ভেজের পর আপনাদেরকে যেটা বলি সবসময়, যে চুন হলুদ 10:1 অনুপাতে, অথবা চুনের সঙ্গে তুঁতে ভেজের পর এই মাটিতে দিতে। এই লাইনগুলোতে অ্যাপ্লাই হয়েছে, পরে ধীরে ধীরে করছে, ঠিক আছে। এই জায়গাগুলো দেখুন, এভারেজ পাতা কিন্তু উপরে নিয়ে কিন্তু চাষিটা ভেজ করেছে, কোনো পানকে কিন্তু নষ্ট করে না। শিকড় দেখুন, এক সপ্তাহ হয়েছে ভেজ হয়েছে, শিকড় দেখুন যে ডবল লাইন শিকড়, এবং শিকড় কন্ডিশান খুব ভালো। এবং কি করেছি না করেছি আমি বলবো, ধীরে ধীরে আপনাদের কিন্তু সঙ্গে থাকতে হবে। আপনারা অনেক ভালোবাসা দেন, অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। আমি অনেক বকবক করি, কিন্তু বকবকের মাঝে কিন্তু বাস্তব জিনিসগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি। শিকড় দেখুন, অনেকেই লক্ষ্য করবেন, আমি আমার বাগানে কিন্তু এই ধরনের শিকড় কিন্তু এই রিসেন্ট বর্ষার পর থেকে লক্ষ্য করছি, কিন্তু আগে এরকম ছিল না। হয়তো আপনাদের লক্ষ্য করবেন, সব গাছে কিন্তু সমান না। দেখুন সিঙ্গেল লাইন শিকড়, দেখুন এই শিকড়ের যে হেলথ সেটা দেখুন, শিকড়ের হেলথ দেখুন। এইগুলো দেখো, এইটা দেখো, কোনো জুন দিতে হবে না, ঈদের দিনই শেষ। এই যে দেখুন ডবল লাইন শিকড়, যেটা আমার প্রিয় মানুষ, যেটা আমার কাছের মানুষ আমাকে শিখিয়েছিল, যে এই যে কাণ্ডটা পেনের মতো গোল হতে হবে, এবং শিকড়গুলো এই যে ডবল লাইন শিকড়, এই যে ডবল লাইন শিকড়, এটা হতে হবে। এরপরে কি হয় সেটা আপনারা বুঝতে পারবেন। তো এটাই আজকের শিক্ষা। এবং এই বাগানের পরিস্থিতি ভেজের 7 দিন থেকে 10 দিন, দেখুন 7 দিনের মধ্যে ধীরে ধীরে কিন্তু ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়ে গেছে। এই জায়গাটা পালা ছিল, বুঝতে পারছেন, তার মানে একদম সদ্য ভাঙা পালাটার এমন নষ্ট হয়নি, কাঁচা হয়ে আছে। সেই জায়গাটা দেখুন শিকড় নেওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। তার মানে শিকড় ব্রাঞ্চ ছড়াতে কিন্তু বেশি সময় লাগবে না। সাজার মাটিটা কিন্তু এই যে এই পার্টিকেলগুলোকে যদি আরও ভেঙে 4টে টুকরো করা যায় খুব ভালো হতো। সেটা চাষিকে বলা আছে, যদি চাষি করতে পারে। এই যে পিছনের মাটিগুলোকে ডগা করে দিয়েছে। তো একটা ডগার যার জল ধারণ ক্ষমতা হবে, ছোট ছোট টুকরো হলে বেশি জল ধারণ ক্ষমতা হবে, এবং শিকড়টা ওই পার্টিকেলের ফাঁক দিয়ে ও ছড়াতে পারবে। তো এই বাগানের মোট পরিস্থিতি। এবার চাষির কি উপলব্ধি, চাষির বাগান তো 1-1.5 বছর দেখছি, আমার চাষির বাগানের 2-1 বার দেখিয়েছিলাম আপনাদেরকে। চাষির কি উপলব্ধি চাষি নিজের মুখ থেকে একটু বলবে, সেটা আমাদের সবার শিক্ষা বা সবার অভিজ্ঞতা, সেগুলো আমরা একটু শুনবো। চলুন। তো এখন আমাদের যে বাগানের মালিক রয়েছে, আমাদের সাবির আলী নেকাবান, ওনার কথাটা একটু শুনবো, উনি কি বলতে চাইছেন। নমস্কার, আমি সাবির নেকাবান, বাড়ি তারানগর, দক্ষিণ 24 পরগনা, খানাডালা। আমি সাগরের মিস্ত্রি দিয়ে গিয়েছিলাম আগে। বহুত টাকা সিজনে বাকি হয়ে যেত, দোকানে দিতে পারতাম না। এবছর আমি বাগান চালিয়েও আমার পান পড়ে গিয়েছে, চিঠি লেগে একটু ভুলে, রস কন্ট্রোল করতে পারিনি। তারপরে যে পানটা ছিল, অনেক পান ছিল, এখন বাজার পাইনি। বাজার না পেলে কপাল খারাপ। বাজারের অবস্থা সবাই কিছু জানো, 15,000 পান হয়েছে, মানে খাড়পালা করে দুরকম, মাত্র 8,000 টাকা চালান হয়েছে। কী করবো?
কিন্তু তো তার মধ্যেও আমার যে এই কম খরচা এই 6,000 টাকার মধ্যে এখন আমার 2 মাস এই বাড়িতে আসার পড়বে না। আর আমার সে ওষুধ বলতে গেলে ওই ম্যাজিক নাকি স্যার ওষুধটার নাম, ওই ম্যাজিক এই পোকার ওষুধটাই মারি, আলাদা আর কিছু মারি না। আর এই স্যাম্পিল ওই নিম খোল 25 কেজি করেছিল লোকালটা, সেটা দোকানদার ওটা অরিজিনাল 10 কেজি দিয়েছে, 5 কেজি দানা আর কাটিং 1 কেজি, এই হচ্ছে সাঁজার ওপরে। আর 2 কাকি কী ওই মানে অনুখাদ্য ফাদ্য করে কিছু দিয়েছে, ব্যাস এই আমার। স্যার বলে দেবো, বিস্তারিত বলে দেবো চাষিদেরকে, কোনো লুকোনোর নেই। তো এখন মোটামুটি কি অল্প খরচায় মোটামুটি এই বাজারে যা অবস্থা, অল্প খরচায় মোটামুটি টেকানো যায়, সংসার চালানো যাবে নাকি যাবে না? এই এখন 6,000 টাকা মেরেছি, এখনও সার ঘরে আছে। এখন 2 মাস তুমি বলছো এর গায়ে সার দিতে হবে না, যা সার আছে নিচে খা। আর তার দেখা পাচ্ছি পানও ভালো ফলেছে এখন। আর বাংলা পান না এটা মিষ্টি পান আমি বুঝতে পারছি না। আগে এই পানটা লম্বা ছিল, পানটা গোলাকার হয়েছে তো, গোলাকার। এই তো দেখো না স্যার, এই পানটাকে কী বলবে, কেউ হট করে দেখলে বলবে এটা বাংলা পান, হট করে দূরে থেকে কেউ বুঝতে পারবে না। পুরো পানটা দেখো, পুরো গাছগুলো, এটা কোয়ালিটি এসছে দেখো এই পানটা স্যার, এই পানটা কোয়ালিটি এসছে দেখো। এর ওপরেও যে পানগুলো খুলছে দেখো 11 গোল। দেখুন যে গাছে দেখাবো, একটা গাছ দেখাবো না, যে কোনো গাছে দেখতে পারেন, মিথ্যে কথা কিছু নেই। আমি খুব মূর্খ লোক, কিছু জানি না। আবার এইসব সার ওষুধ কী মারবো না মারবো আমি কিছু জানি না। শুধু এই আমার ভাইটাকে আমি অনুরোধ করি আর ওনার খুব রিকোয়েস্ট করি, আর আমার জন্যে আসে শুধু, আর ওনার সাথে একটা সম্পর্ক ভালোবাসা আছে, এই নিয়ে দাদা আর কিছু বললাম না। নমস্কার। রাসায়নিক প্রয়োগের ঠিক গ্যাপে গ্যাপে এগ্রো ম্যাজিক, এগ্রো শিল্ড বা টাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাস, মাঝে মাঝে আমরা হচ্ছে কি যে ভ্যাম, সেটাকে কিন্তু এই বাগানে খাইয়ে দিয়েছি। এবং প্রচুর পরিমাণে খোল, 5,000 গাছের উপরে প্রায় 2 বস্তা 2.5 বস্তার মতো খোল দেওয়া আছে। অর্গানিক কার্বনটাকে বাড়িয়ে নিয়েছি এবং জীবাণু দিয়েছি। সেই সাথে সাথে চাষির যে বলেছিলাম যে মানে যে বিটের ওপরে যে খড় দেওয়া ছিল, সেই খড়গুলো কিন্তু পরিষ্কার করে বার করা হয়নি, খড়ের উপরেই ভেজ হয়েছে। কোনো সমস্যা হয় না, কোনো খাড়ি পচন হবে না, কিছু হবে না, ঠিক আছে। এই যে রাসায়নিকের গ্যাপে গ্যাপে অর্গানিক কার্বনটাকে বাড়িয়ে যে আমরা জীবাণু প্রয়োগ করলাম, তারই কার্যকারিতা এটাই। মানে আপনার বাগানে অ্যাভেলেবল খাবার আছে, কিন্তু খাবারটা খাওয়াবে কে গাছকে, সেটা হচ্ছে মেন ফ্যাক্টর। আপনাদেরকে আগেও বলেছি, সেটাকে মাথায় রাখুন। চাষির কথা শুনলেন, চাষির অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, চাষির বক্তব্য। চাষিটা দেখুন একদম নতুন চাষি, কিছুই জানে না, তাদেরকে যদি মিসগাইড করা হয় বা ব্যবসার জায়গাটা যদি সেই জায়গাটায় ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু চাষির লস হবে, চাষি ভালো প্রফিট করতে পারবে না, এবং চাষি উল্টে ওই যে বদনামটা করে দেবে আপনাকে, আপনি কিন্তু সেখান থেকে আর রিকভার করতে পারবেন না। ওই এলাকাটা তো পুরো আপনাকে ছাড়তে হবে। অতএব যে চাষি, আবার দেখবেন যে চাষি হচ্ছে কি বেশি কিছু জানে না, তার কিন্তু ডেভেলপমেন্ট খুব ভালো হয়। যেমন আমাদের বাগান, আমরা জেনে গেছি অনেক কিছু, আমাদের বাগান কিন্তু খুব একটা ভালো চলছে না। তো সেই জায়গায় এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু অনেক কোম্পানি হয়ে, আমি নাম করছি না, হয়তো অনেক ভালো আছে, তার মধ্যে থেকে এই ঢুকে গিয়ে এই জায়গাগুলোকে তারা কিন্তু অনেক ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে। তো এই জায়গাটাই এনার যে এই কন্ডিশনটা, সেখানে আমি কি করলাম, সেখানে আমি কি করেছি না, ভেজার সময় আমি ভেজার হচ্ছে গিয়ে সময় দিয়েছিলাম যে দুপাশে রাসায়নিক দিতে বলেছিলাম, ভেজার মাঝখানে নিমখোল এবং শুধু কাটিং দিতে বলেছিলাম। তার আগে আমি কি করেছিলাম, অ্যাকোয়ামিক সুপার প্রয়োগ করেছিলাম, যার মধ্যে হচ্ছে সিলেটেড ক্যালসিয়াম থাকে এবং ম্যাগনেসিয়াম থাকে, অ্যাকোয়ামিক সুপার। তারপরে আমি কি করলাম, ভেজের পরে এখন চুন হলুদ আপনাদেরকে দেখালাম, চুন আর হলুদ 10 কেজিতে 1 কেজি এই অনুপাতে দিতে বলেছি। এরপরে আমার যেটা যে ট্রিটমেন্টটা দেওয়া আছে চাষিকে, কারণ আমি সবসময় সুযোগ পাই না, অনেক রিকোয়েস্ট করাতে সময় পেতে এসছি। তো এরপরে যে টার্গেটটা দেওয়া আছে, ওর জিপসাম আছে, সুপার আছে, তুঁতে আছে, এটা টানবে, শুকনো ছড়াবে। তারপরে কিন্তু আমরা জল সারের দিকে প্ল্যানিং করবো বাগানের কন্ডিশন দেখে, বা আমাকে যদি ফোনে বলে তো সেইভাবে আমি করবো। তো এমতো অবস্থায় বাগানটা পুরো দেখলেন, মোটামুটি যতটুকু দেখিয়েছি, তার উপরে আপনারা তো আইডিয়া করবেন, কারণ আমার অনেক পুরানো চাষি রয়েছেন এর মধ্যে। তো অল্প খরচার মধ্যেও অনেক কিছু করা যায়। আমি 1000 টাকার হিউমিং না ব্যবহার করে আমি যদি 22 টাকা 25 টাকা যদি সুপার ফসফেট ব্যবহার করি, সেটা পরবর্তীকালে হিউমিকে পরিণত হবে। এই বেসিক কনসেপ্টগুলো আপনাদের কাছে লুকিয়ে রেখে আমরা কিন্তু ওই হিউমিকটা বাজারে ব্যবসা করে নিচ্ছি। তো এই মেন ফ্যাক্ট হচ্ছে এটাই, অল্প খরচায় বাগান চালানো যায়, সেটার একটা দৃষ্টান্ত আমরা দেখিয়ে দিলাম। পাশে একটা বাগান আছে, আজকে সময় হচ্ছে না, আমি অন্যদিন দেখিয়ে দেবো অন্য ভিডিওতে, সেও অল্প খরচায় চলে। বাজার দরজা অল্প খরচায় চালান, মিডিয়াম কোয়ালিটির পান চালান। হাই কোয়ালিটি করবেন, হাই খরচা করতে হবে, যদি বাগানের যদি বাজার না পান তাহলে আপনারই লস হবে। তো আজকের ব্লগটা এটুকুই ছিল, শুধু খালি একটা আমরা অভিজ্ঞতা নেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা নতুন বার এসে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।